প্রথম হচ্ছে যে জয়নিং বোনাস 1% কমিশন। এরপরে আছে রেফারেল বোনাস, আপনি স্টার প্রোগ্রাম, ওয়েটিং চার্জ, পিক আপ বোনাস, হচ্ছে সেফটি কভারেজ দিয়ে আর ইন্টারসিটি কিছু সুবিধা পাবে। আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি তাদেরকে বলেছি আমি কেন অন্যান্য অ্যাপ যেমন উবার, ইনড্রাইভ এগুলো ইউজ করি না, কেন আমি শুধুমাত্র পাঠাও ইউজ করি। আমি চেষ্টা করছি আমার যতটুকু আমি যতটুকু বুঝি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমি আপনাদের কেন বলবো যে আপনি পাঠাও ইউজ করেন। আপনি চাইলে সবগুলো ইউজ করতে পারেন, চাইলে অন্যটা ইউজ করতে পারেন, কিংবা চাইলে কোনো অ্যাপ ছাড়া কন্ট্রাক্টে চালাইতে পারেন, সেটা কোনো সমস্যা না, সেটা সম্পূর্ণ আপনার স্বাধীনতা। কিন্তু আপনি পাঠাও যদি ব্যবহার করেন, রাইড শেয়ার করেন, পাঠাওয়ার মাধ্যমে কি কি সুবিধা পাবেন কিংবা কি কি কারণে আপনি পাঠাওতে রাইড শেয়ার করা আপনার উচিত, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা জানাবো। চলুন শুরু করা যাক। 30 দিনে যখন আপনি 30টা ট্রিপ কমপ্লিট করবেন এক্সট্রা 1000 টাকা পাবেন। পরবর্তী 20 দিনে যখন আপনি 60টা ট্রিপ কমপ্লিট করবেন এক্সট্রা আরো 1500 টাকা পাবেন। এটা হচ্ছে জয়নিং বোনাস। তাছাড়া কিছু কোয়েস থাকবে, এই কোয়েস গুলো পাবেন। এরপরে আছে কমিশন। কমিশনের ব্যাপারটা হচ্ছে 1% কমিশন। পাঠাও চালালে 1% কমিশনে আপনি রাইড শেয়ার করতে পারবেন। যেমন দিন শেষে আপনার ইনকাম যদি না বাড়ে তাহলে তো আসলে রাইড শেয়ার করে লাভ নেই। তো পাঠাও যখন আপনি রাইড শেয়ার করবেন তখন প্রথম 2টা ট্রিপ আপনাকে 15% করে কমিশন কেটে নিবে, দ্বিতীয় 2টা কেটে নিবে, দ্বিতীয় 2টা বলতে 3 নাম্বার এবং 4 নাম্বার, এটা কেটে নিবে 10% করে কমিশন। পঞ্চম এবং ষষ্ঠ কেটে নিবে 5% করে। আর এই 6টা ট্রিপ কমপ্লিট করার পরে যতগুলো ট্রিপ দিবেন 24 ঘন্টার ভিতরে সবগুলো 1% করে কেটে নিবে। তো দিন শেষে আপনি যদি 2000-2500 টাকা ইনকাম করেন, দেখবেন 100 টাকা, 120 টাকা, 90 টাকা এরকম কমিশন কেটে দিবে। আমার মনে হয় না যে রাইড শেয়ার যদি ভালোভাবে হয় এই অ্যামাউন্টটা খুব বেশি। এরপরে আছে রেফারেল বোনাস। আপনি যদি আপনার অ্যাকাউন্ট করার পরে যদি নতুন কেউ অ্যাকাউন্ট করে তাকে যদি আপনার রেফারেল নাম্বারটা শেয়ার করেন এবং সেটা যদি অ্যাপ্লাই করে তাহলে আপনি বোনাস পাবেন 200 টাকা থেকে 500 টাকা পর্যন্ত, যেটা আমিও চাই আপনারা এটা করেন। এরপরে আছে স্টার প্রোগ্রাম। আপনি যদি 101 মাসের ভিতরে 60টা ট্রিপ কমপ্লিট করেন 65% কমপ্লিশন রেট রেখে, তাহলে 1 মাস পরে আপনি সিলভার যে স্টার রাইডার হয়ে যাবেন। যদি 80টা ট্রিপ কমপ্লিট করেন 65% কমপ্লিশন রেট রেখে, 1 মাস পরে আপনি গোল্ড রাইডার হয়ে যাবেন, গোল্ড স্টার আর কি। আর যদি 110টা ট্রিপ কমপ্লিট করতে পারেন কোনো মাসে, 1 মাস পরে আপনি প্লাটিনিয়াম রাইডার হিসাবে রাইড শেয়ার করতে পারবেন। তো এর জন্য কিছু ফ্যাসিলিটিস পাবেন, যেমন মনে করেন আপনি ডিজিটাল পেমেন্ট নিলে তাতে ক্যাশ আউট চার্জ থাকবে। যদি কাস্টমার কেয়ারে ফোন দেন তাহলে আপনাকে প্রায়োরিটি বেজে কোনো ওয়েটিং টাইম ছাড়াই আপনাকে কাস্টমার সাপোর্ট পাবেন। আপনি যদি কোনো পাঠাও অফিসে যান প্রায়োরিটি বেজে আপনাকে সার্ভিস দিবে। যখন আপনি স্টার রাইডার হয়ে যাবেন তখন কিছু কোয়েস থাকবে স্পেশাল, যেটা স্টারদের জন্যই আর কি। যেমন বর্তমানে আমাদের যেটা চলতেছে, প্রতিদিন 8টা ট্রিপ কমপ্লিট করলে 250 টাকা কিছু নির্দিষ্ট টাইম স্লটের ভিতরে। তারপরে কিছু পার্সেলের কোয়েস থাকে, 3টা সম্ভবত 120 টাকা, 3টা ট্রিপ কমপ্লিট করলে 120 টাকা কোয়েস্ট। তারপরে ইন্টারসিটি কোয়েস্ট থাকে, ইন্টারসিটিতে 3টা কোয়েস্ট কমপ্লিট করলে 150 টাকা। এরকম আরো কিছু কোয়েস্ট পাবেন। তারপর অকেশনালি কিছু গিফট দেয়, যেমন ঈদ কিংবা বড় ধরনের কোনো অনুষ্ঠান থাকলে তখন কিছু টার্গেট ফিল আপ দেয় যে এই ট্রিপ কমপ্লিট করলে কিংবা
ম্যাক্সিমাম আর্নিং এর উপরে ওরা একটা কোম্পানি আছে, একটা চিন্তা ভাবনা হিসাব করে আপনাকে কিছু গিফট দেয়। আমি এর ভিতরে পেয়েছি, আমি এ পর্যন্ত পেয়েছি গাড়ির ব্যাটারি, তারপরে হচ্ছে ব্যাগ, হেলমেট, তারপরে হচ্ছে ঈদের বাজার, এরকম আরো কিছু কিছু গিফট পেয়েছে। এরপরে আছে ওয়েটিং চার্জ। আপনি এটা উবারেও আছে, পাঠাতেও আছে। আপনি নির্দিষ্ট একটা পিক আপ পয়েন্টে যাওয়ার পরে যখন ওয়েটিং টু প্যাসেঞ্জার দিবেন, তখন কাউন্টডাউন শুরু হবে 5 মিনিটের। 5 মিনিট ফ্রি। 5 মিনিট ওয়েট করার পরে যদি প্যাসেঞ্জার ক্যান্সেল করে দেয়, তাহলে ক্যান্সেলেশন ফি পাবেন। যদি ওয়েট করে, প্রতি মিনিট 50 পয়সা করে আপনাকে ওয়েটিং চার্জ এর সাথে যোগ হবে। তো এটা নির্দিষ্ট প্যাসেঞ্জারের কাছে পৌঁছানোর পরে কাউন্টডাউন শুরু হবে, এটার পরে অবশ্যই। পাঠাতে আরেকটা সুবিধা আছে, আপনি যদি পিক আপ বোনাস, মানে পিক আপ চার্জ, পিক আপ চার্জ হচ্ছে নর্মালি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পর্যন্ত পিক আপ চার্জ ফ্রি। এতে কোনো পিক আপ চার্জ দিবে না, বাট 1-1.5 কিলোমিটারের বেশি গেলে সম্ভবত, নির্দিষ্ট লেন্থটা দূরত্ব আমি বলতে পারছি না, তো আমি আইডিয়া করে দেখেছি 1.5 কিলোমিটারের বেশি গেলে ওখানে পিক আপ চার্জ যোগ হয়। যেমন মনে করেন পিক আপ চার্জ আসতে পারে 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত। আমি 17 টাকা 20 পয়সায় নর্মালি বেশি থাকে। এখানে তুলনামূলক একটা দূরত্বের কারণে এই রিকোয়েস্টটাতে 20 টাকা পকেট বোনাস আছে। এটা আরেকটা ট্রিপ, 15 টাকা 45 পয়সা পিক আপ বোনাস আছে এটাতে। তো আপনি যদি প্যাসেঞ্জারকে দূরত্বের থেকে রিকোয়েস্ট পাঠায়, ওখানে লেখা থাকবে যে এই ট্রিপে পিক আপ চার্জ আছে। এরপরে কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম হচ্ছে সেফটি কভারেজ নিয়ে। আপনার ট্রিপে চলা অবস্থায় যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হন, আপনি এবং প্যাসেঞ্জার দুজনেই সেফটি কভারেজ আওতাভুক্ত হবেন। যেমন যদি মাইনর কোনো প্রবলেম হয়, যেটাতে ইনজুরি হয়েছে, তো সেক্ষেত্রে যদি আপনার হসপিটালাইজ হতে না হয়, তাহলে ম্যাক্সিমাম 5,000 টাকা পর্যন্ত কভারেজ পাবেন। আর যদি হসপিটালাইজ হতে হয় কিংবা বড় ধরনের ইনজুরি হয়, আপনি ম্যাক্সিমাম 1 লাখ টাকা পর্যন্ত সেফটি কভারেজ পাবেন। যদি আপনি অ্যাক্সিডেন্টে মারা যান, আপনার মনোনীত যে ব্যক্তি আছে সে এককালীন একটা অ্যামাউন্ট হবে, 1 লাখ টাকা ম্যাক্সিমাম আর কি। আর ইন্টারসিটি কিছু সুবিধা পাবেন আপনি যদি ঢাকার বাইরে অথবা ঢাকার বাইরে থেকে ইন্টারসিটি যে ট্রিপগুলো পাবেন, এই ট্রিপগুলোতে এক্সট্রা কিছু চার্জ এর সাথে যোগ হয়। নর্মাল যে ফেয়ারের থেকে ইন্টারসিটিতে বেশি ফেয়ার আসে। আর নর্মালি তো আপনি ইন্টারসিটি যে কোয়েস্ট থাকে, আপনি যদি কমপ্লিট করেন, এই কোয়েস্ট সহ আপনার হয়ে যায়। আর আরেকটা জিনিস বলি, আপনারা অনেকে বলেন যে পাঠাও যে কমিশনটা দিচ্ছে, আমার দেখা যাচ্ছে একদিন আমি পাঠাওকে 120 টাকা 100 টাকা 150 টাকা পর্যন্ত আমি যদি পাঠাও কমিশন পে করি, আমার কোয়েস্ট থেকে 250 টাকা, তো দেখা যাচ্ছে 120 টাকা কিংবা 150 টাকা কমিশন দেওয়ার পরেও আমার বাকি টাকা থেকে যায়। সো অ্যাভারেজ বলতে গেলে আমার তো ফ্রি থাকে কমিশন। তো আপনি যদি জিনিসটা হিসাবটা না বুঝতে পারেন, তাহলে আপনার কাছে ক্রিটিক্যাল মনে হবে।